এখানে দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা নিয়েছি, সেগুলো প্রত্যেকটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এমনি নর্মাল জলে। সেদ্ধ হয়ে যাবার পর যখন ঠান্ডা হয়ে যাবে এটার একটা পেস্ট বানাবো। আর একটা পেস্ট তৈরি করেছি দই, মানে টক দই, টমেটো কেচাপ আর একটু সামান্য চিনি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। মাছে যখন নুন হলুদ মাখানো হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর সর্ষের তেলে মাছগুলোকে কিন্তু ভেজে নেব বাদামি করে, মানে বেশি কড়াও হবে না আবার বেশি হালকাও হবে না। তো একটু ব্রাউন করে ভাজার পর যে তেলটা বাঁচবে ওর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভেজে নেব। অবশ্যই আলুগুলোকে আগে সেদ্ধ করে রাখতে হবে, তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে। ওই যেই সেদ্ধ করা পেঁয়াজ রসুন আদা টমেটো ছিল সেইগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই আলুগুলো ভাজার পরে ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে সেটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর যখন কষানো হয়ে যাবে তারপর ওই টক দই ফ্যাটানো টমেটো কেচাপ আর একটু যে চিনি দিয়ে দইটা তৈরি করা ছিল সেটা কিন্তু ঢেলে দিতে হবে। তো এখানে আমি কিন্তু রক সল্ট ইউজ করেছি, তোমরা নর্মাল নুন ইউজ করতে পারো, কারণ আমরা রক সল্টটা খাই বলে আমরা রক সল্টটা ইউজ করেছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। তো কি হচ্ছে আশা করি বুঝেই গেছো, কাতলা মাছের আলু দিয়ে কালিয়া। তো এই রান্নাটা অনেকেই হয়তো করো, অনেকে হয়তো জিরে বাটাও দাও। আমি এখানে কিন্তু কোনো জিরে ধনে ইউজ করিনি। এইটা একটুখানি অন্যরকম খেতে হয়, কিন্তু খেতে হয় একদম বিয়েবাড়ির মতো। তো যারা তৈরি করো অবশ্যই জানো যে কি টেস্ট হয়। এইটা দিয়ে পুরো ভাত উঠে যাবে এক থালা, বা বাড়িতে কেউ আসলো তাদেরকে যদি এই রেসিপিটা করে খাওয়াও তারাও কিন্তু প্রচণ্ডভাবে তারিফ করবে তোমার। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এটাকে কিছুক্ষণ আমি মাছ দিয়ে আর একটু জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি অন্তত 5 থেকে 10 মিনিট করতে দেব। যখন হয়ে যাবে তখন অটোমেটিকভাবে বোঝা যাবে, কারণ উপর থেকে তেল বেরোবে এবং কষা কষা হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এখানে একটা ইউনিক ব্যাপার আছে, আমার কাছে গন্ধরাজ লেবুর পাতা ছিল, আমি যেখানে ঢালবো সেখানে কিন্তু আগে থেকেই গন্ধরাজ লেবুর পাতা রেখে দিয়েছি, তার উপরে ঢাললে কালিয়াটা অসাধারণ খেতে লাগবে। কেমন লাগলো জানিও। এটা ভালো থেকো।